Hi my dear students, today we are going to discuss about participle based uses, some sentences. আমরা এর আগে শিখেছিলাম জেনারেল ইউজ, আজকে আমরা পার্টিসিপল শিখাবো। পার্টিসিপল অনেক রকম হতে পারে, এর আইএনজি যুক্ত হয়ে হতে পারে, ভার্বের V3 ফর্ম হতে পারে। তো আমরা আলোচনার মাধ্যমে এটা শেখার চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা যে অপশনগুলো দিচ্ছি, আমরা এখানে গ্রামার শেখাচ্ছি না। গ্রামারের জন্য আমাদের আলাদা কন্টেন্টস রয়েছে, সেগুলো আমরা কিছু কিছু দিয়েছি এবং এগুলো আরও দেবো আশা করি। এখানে পার্টিসিপলস বিষয়গুলো কিভাবে ভাষায় ইউজ হয় আমরা সেটা দেখাতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বাক্যে কীভাবে ব্যবহার হয় এটা আমাদের জানা দরকার। যেমন আমার প্রথম বাক্য রয়েছে, দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং, অর্থাৎ শিশুটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এলো। এই যে দৌড়াতে দৌড়াতে, তাহলে রানিং মানে দৌড়ানো, আবার রানিং মানে দৌড়াতে দৌড়াতে। কীভাবে ইউজ হবে? দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং, দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং। এখানে একটা জিনিস বোঝানোর বিষয় আছে মাই ডিয়ার স্টুডেন্টস। ইটস হচ্ছে এই চাইল্ড, এরা হচ্ছে ঠিক বস্তুর ন্যায় ইউজ হয়। ছোট মানুষ যাদের এখনও সচেতনতা বা এদের এখনও বিবেক তৈরি হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু হিজ না দিয়ে আমরা ইটস ইউজ করি, বেবির ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে ইতর প্রাণীর সাথে আমরা তাদেরকে কম্পেয়ার করি। তাহলে কী দাঁড়াচ্ছে? দ্য চাইল্ড কেম টু ইটস মাদার রানিং, শিশুটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এলো। পরের বাক্যটি রয়েছে, উই শুড নট ডিস্টার্ব আ স্লিপিং ডগ, স্লিপিং ডগ অর্থাৎ ঘুমন্ত একটা কুকুর। তাহলে আমাদের ঘুমন্ত কুকুরকে বিরক্ত করা ঠিক না। তাহলে উই শুড নট ডিস্টার্ব আ স্লিপিং ডগ। তাহলে এই যে আইএনজি দিয়ে স্লিপিং ডগ, এরকম আইএনজি দিয়ে যে কোনো ওয়ার্ড বসালে কিন্তু ওটা একটা পার্টিসিপলের কাজ করে, তাই না? এগুলো আমাদের জানতে হবে। দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি ইজ মাই ফাদার, গাছের নিচে দাঁড়িয়ে থাকা। ভিউয়ার্স, ভালো করে একটা জিনিস খেয়াল করতে হবে। এই ট্রি অর্থাৎ দ্য ম্যান থেকে ট্রি পর্যন্ত টোটালি একটা সাবজেক্ট। আমরা যখন স্পোকেনে বলতে যাব বা লিখতে যাব, দ্য ম্যান স্ট্যান্ডিং কখন দেব? অর্থাৎ দ্য ম্যান স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকা লোকটি। এক্ষেত্রে আপনি যদি বলেন বসে থাকা লোকটি, দ্য ম্যান সিটিং। আপনি যদি বলেন কথা বলা লোকটি, কথা বলছে যে ওই লোকটি, দ্য ম্যান টকিং, দ্য ম্যান স্পিকিং। কান্নারত ওই লোকটি, দ্য ম্যান ক্রাইং। এভাবে কিন্তু আপনি বানাবেন, ঠিক আছে? আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি কিছু অপশন, এগুলো স্যাম্পল। আপনি ভাষা শিখতে গেলে আপনাকে প্রয়োজন, আপনাকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি ইজ মাই ফাদার, অর্থাৎ গাছের নিচে দাঁড়িয়ে থাকা। তাহলে দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, এই টোটাল বাক্যটার বা এই অর্থাৎ এখানে গ্রুপ অফ ওয়ার্ডস আমি বলবো সেন্টেন্সের, এই পুরো সাবজেক্টেরই অর্থটা হচ্ছে গাছের নিচে দাঁড়িয়ে থাকা লোকটি। ইজ হচ্ছে মাই ফাদার, আমার বাবা। ডোন্ট গেট অন রানিং বাস, চলন্ত বাসটিতে উঠো না। তাহলে রানিং বাস মানে কিন্তু চলন্ত বাস। আশা করি এই পার্টিসিপলটা আপনারা সবাই ভালো করে বুঝে গেছেন। নেক্সট আমরা আর একটু জানবো। হ্যাভিং সেড দিস হি ওয়েন্ট হিয়ার, হ্যাভিং সেড দিস, কোনো সময় ভার্ব আগে হ্যাভিংয়ের পরে V3 হয়, অর্থাৎ হ্যাভিং দ্বারা কোনো কাজকে কমপ্লিট করা বোঝায়। তাহলে হ্যাভিং সেড দিস, এটা বলা শেষ করে সে কী করলো? চলে গেল। তাহলে এই কথা বলে সে চলে গেল। আপনি কিন্তু এইভাবে হ্যাভিংয়ের সাথে যে কোনো ভার্ব দিয়ে V3 দিয়ে আপনি অন্য কাজে যেতে পারবেন। দুটো কাজ হচ্ছে, ঠিক আছে? এগুলো গ্রামারের ব্যাখ্যা আছে, এগুলো আজকে আমরা আলোচনা করব না, যেহেতু আমাদের ইউটিউব স্পোকেন ইংলিশ বেস। সো আমরা স্পোকেনটাকে বোঝার চেষ্টা করবো। তাহলে হ্যাভিংয়ের সাথে আমরা ডান দিতে পারি, হ্যাভিংয়ের সাথে রাইট দিতে পারি, রিটেন হবে তখন। তাহলে হ্যাভিং সেড দিস, হ্যাভিং ডান দিস, এটা করে, হ্যাভিং রিটেন দিস, এটা লিখে, এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে হ্যাভিং সেড দিস হি ওয়েন্ট অ্যাওয়ে, এই কথা বলে সে চলে গেল। আই স হিম প্লেয়িং ফুটবল, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। হিম এটা একটা অবজেক্ট, এরপরে আইএনজি দিয়ে কিন্তু আমরা তার অবস্থাকে প্রকাশ করতে পারি। যেমন আই স হিম প্লেয়িং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখলাম, অর্থাৎ আমি দেখলাম হিমকে। হিম কি করছে? প্লেয়িং করছে। কি প্লেয়িং করছে? ফুটবল। এভাবে আপনি নিজে নিজে অনেক বাক্য তৈরি করতে পারবেন, ঠিক আছে? এইগুলো আমরা জাস্ট স্যাম্পল সেন্টেন্স হিসেবে দিয়ে দিলাম। এভাবে আপনি নিজে নিজে তৈরি করবেন। এখানে হিমের জায়গায় হার বসান, এখানে রানিং দিতে পারেন, এখানে কুকিং দিতে পারেন, যা দিবেন, ঠিক আছে? হয়ে যাবে। তাহলে আই স হিম প্লেয়িং ফুটবল। আ ফ্লাইং বার্ড লুকস নাইস ইন দ্য স্কাই,
ফ্লাইং বার্ড হচ্ছে উড়ন্ত পাখি, যে পাখিটা ওড়া অবস্থায় আছে। একটি উড়ন্ত পাখি আকাশে সুন্দর দেখায়। আ ফ্লাইং বার্ড লুকস নাইস ইন দ্য স্কাই। উইল গো দেয়ার গড আর্লিং। উইল গো দেয়ার গড ওয়েলিং। খুব দারুণ একটা বাক্য। গড উইলিং, ঈশ্বর চাইলে। আমরা অনেক সময় বলি না যে আল্লাহ চাইলে, তাহলে কি আল্লাহ উইলিং, ঈশ্বর চাইলে গড উইলিং। ঈশ্বর চাইলে আমরা সেখানে যাব, তার মানে ঈশ্বর চাইলে আমরা সেখানে যাব। নর্মালি কিন্তু আমরা এই ধরনের কথা অনেক বলি, হ্যাঁ আল্লাহ চাইতো আমরা বেঁচে থাকবো, আল্লাহ চাইতো, এই যে আল্লাহ চাইতো, ঈশ্বর চাইতো, আমরা কিন্তু তখন ইউজ করবো গড উইলিং। তাহলে আমরা বলতে পারি উইল গো দেয়ার গড উইলিং। এই গড উইলিংটা পরে দেওয়াটাই বেশি বেটার। দ্য গেম বিং ওভার উই রিটার্ন হাম। এই যে বিং ওভার মানে কি, কোনো কিছু শেষ হওয়া। তাহলে আমরা কি করলাম, খেলাটি শেষ হওয়ায়, দ্য গেম বিং ওভার, খেলাটি শেষ হওয়ায়, দ্য গেম বিং ওভার উই রিটার্ন হাম, আমরা বাড়ি ফিরে আসলাম। আই বট আ বাইক মেড ইন জাপান। এই যে বাইকের পরে ভি3 দেওয়া হয়েছে, তার মানে এই বাইকটা কোথাকার তৈরি, জাপানের তৈরি। তাহলে আমরা কিন্তু ওভাবেই করবো, আই বট এ বাইক মেড ইন জাপান, মেড ইন জাপান, আমি জাপানের তৈরি একটা মোটরসাইকেল কিনলাম। তার মানে আপনি এটাকে দিয়ে অন্যান্য বাক্য তৈরি করতে পারবেন। আই বট এ বাইক, এখানে আপনি মেড ইন ইন্ডিয়া, মেড ইন যা দিবেন আপনি নিজে নিজে তৈরি করবেন। কেমন ভিউয়ার্স, আশা করি এগুলো খুব ভালো লাগছে। এরকম আমরা কিন্তু শত শত হাজার হাজার আমরা কন্টেন্টস আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের আবারও বলি, আমাদের সেলফ বাংলাদেশের যে বইয়ের কাজ চলছে, একটু ওয়েট করতে হবে, অনেক কষ্ট করছি আমরা। ইনশাল্লাহ এটা একটি মাইল ফলক বই হবে এবং দারুণ একটা বই, সেটা কল্পনাই করা যাবে না। আশা করি আমরা এটা যখন বের হবে তখন আমরা জানতে পারবো। আর ভিউয়ার্স এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। চলুন আমরা এর উপরে আরও কিছু জেনে নেওয়ার চেষ্টা করি। দ্য ব্রকেন গ্লাস কাট মাই ফুট। এই যে ব্রকেন গ্লাস মানে কি, ভাঙা কাঁচ। তাহলে ভাঙা কাঁচটি আমার পা কেটে ফেললো। তাহলে আপনি যে কোনো সময়ে কোনো নাউনের আগে ভি3 দিয়ে ওটাকে আপনি অনেক কিছু বোঝাতে পারেন। তাহলে কি, ব্রকেন এগ, দ্য ব্রকেন এগ কাট মাই ফুট, ভাঙা কাঁচটি আমার পাটা কেটে ফেললো। হ্যাভিং বিন ডিফিটেড, এখানে কিন্তু মনে রাখতে হবে হ্যাভিং বিন মানে কোনো কিছু হয়ে, তাহলে ডিফিটেড মানে কি, পরাজিত। তাহলে পরাজিত হয়ে হি ফ্লেড অ্যাওয়ে, পরাজিত হয়ে সে পালিয়ে গেল। হ্যাভিং বিন ডিফিটেড হি ফ্লেড অ্যাওয়ে, হি ফ্লেড অ্যাওয়ে, তাহলে পরাজিত হয়ে সে পালিয়ে গেল। অপমানিত হয়ে সে আত্মহত্যা করলো। তাহলে আমরা কি দেবো, বিং ইনসাল্টেড, বিং ইনসাল্টেড, বিং মানে হয়ে, ইনসাল্টেড অপমানিত, তাহলে বিং ইনসাল্টেড হি কমিটেড টু সুসাইড। এখানে ভিউয়ার্স একটা জিনিস বুঝিয়ে দিই, আত্মহত্যা খুব খারাপ কাজ, আত্মহত্যার জীবনে একবারই সুযোগ পাওয়া যায়, ডোন্ট ট্রাই ইট নেভার। অর্থাৎ কমিট হচ্ছে কোনো খারাপ কাজ করতে গেলে কমিট ইউজ হয়, ডু ইউজ হয় না। তাহলে কমিটেড টু সুসাইড মানে কি, আত্মহত্যা করা, কমিট টু সুসাইড মানে আত্মহত্যা করা। তাহলে এটা ভি3-তে রয়েছে। তাহলে কি, বিং ইনসাল্টেড হি কমিটেড টু সুসাইড, অপমানিত হয়ে সে আত্মহত্যা করলো। I can't keep the man waiting outside for a long time. অর্থাৎ আমি লোকটিকে বাইরে অনেকক্ষণ অপেক্ষমান রাখতে পারি না। এই যে I can keep the man, আমি লোকটাকে আমি পারি না, কি করতে পারি না, ওয়েটিংয়ে রাখতে পারি না। কোথায়, আউটসাইড, কখন, ফর এ লং টাইম। তাহলে এগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এগুলো দরকার, আমরা সচরাচর এগুলো বলে থাকি কিন্তু আমরা ইংরেজি জানি না, এটি দুঃখজনক। তাহলে I can't keep the man waiting outside for a long time. My brother is a doctor working in a hospital. এই যে আমার ভাই একজন ডাক্তার, তারপরে কিন্তু আইএনজি দিয়েছি। আইএনজি দিয়ে কি বোঝানো হচ্ছে, ডাক্তার কি করেন, কোথায় করেন, ইন হসপিটাল। তার মানে আমার ভাই একজন ডাক্তার, হাসপাতালে কাজ করে। He has two friends reading in Dhaka University. অর্থাৎ he has two friends reading, এই যে two friends reading মানে কি, পড়ুয়া, অধ্যয়নরত দুই বন্ধু। কোথায় অধ্যয়নরত, ইন ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার দুজন বন্ধু হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এইগুলো খুব ইম্পর্টেন্ট ভিউয়ার্স। আশা করি এটাও আপনাদের ভালো লাগছে এবং আমরা চাই যে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমরা, এটা অনেক বড় চ্যানেল, ইনশাল্লাহ এটা আমরা একটা সুন্দর প্ল্যাটফর্মে যাচ্ছি। আমি সাকাত হোসেন স্বপন, যিনি সবসময় চেষ্টা করছেন ভালো ভালো কন্টেন্টস, হয়তোবা অন্যদের মতো হাই কন্টেন্টস দিয়ে আমরা করছি না, বাট আমাদের মেসেজটা যেটা আমরা স্টুডেন্টদেরকে যেটা দিতে চাই, আপনাকে যেটা দিতে চাই, আমরা সেখানে চেষ্টা করছি। পরবর্তীতে আমাদের চ্যানেলের আরও
কিছু টেকনিক্যাল বিষয়গুলো আমরা উন্নত করার চেষ্টা করব। তো ভালো থাকুন, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।